সুপ্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আছি সুনামগঞ্জের মধ্যনগরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। আবহাওয়া বিভাগের ঘোষণা দিয়েছিল যে 72 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই সুনামগঞ্জের নদ নদীতে তথা মধ্যনগরের নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উর্দাখালী ও সুমেশ্বরী যে প্রধান দুটি নদী, সেই নদীতে পানি বেড়েছে প্রায় 12 সেন্টিমিটার এবং যা বিপদসীমার 6 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, গত 17 জুলাই যে বন্যা হয়েছিল, এখানে 17 জুলাই থেকে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় মধ্যনগরের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল এবং 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। সেই বন্যা রেশ কাটতে না কাটতেই নিম্নাঞ্চল থেকে মধ্যনগরের নিম্নাঞ্চলের যে গ্রামগুলো আছে সেগুলো থেকে পানি নামতে না নামতেই আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়। মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে। এই বছরও মনে হয় আমি 20-40 হাজার টাকার মাটি কাটছি, কিন্তু এই মাটিটা সবটাই নিয়ে গেছে। এর আগে তো পানি উঠে গেছিল, এখন আবার আগের সব প্রায় 1 ইঞ্চি বাকি আছে, আগের সমান পানি হয়ে গেছে। দেরাত পানি বাড়ছে, তো সবাই আতঙ্কের মাধ্যমে কি হয়েছে এটা বলা যাইতেছে না। আমরা এই যে গত যে বন্যাটা হয়েছিল, এই বন্যার পানিটা এখন উঠান থেকে পুরোপুরি নামছে না, তা আবার এক বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এখন তো আমরা খুব দুশ্চিন্তায় ভুগছি। এখানে গত কিছুদিন আগে একটা বন্যা হয়ে গেছে। মোটামুটি এই বন্যার পরেই পানি কমতে না কমতে আরেকটা বন্যার আভাস দেখা দিচ্ছে। সেই বন্যায় কি হবে এটা বোঝা যাচ্ছে না। আমরা এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে বলেছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি হয়, আমরা সব ধরনের প্রস্তুতি আছে তাদের বন্যা পরিস্থিতি মোকাবেলা করার। আমরা কথা বলেছিলাম স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, তারাও আমাদেরকে একই কথা বলেছেন যে বন্যা হলেও সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি তাদের রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে বন্যা হলেও সেটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, তবে এতে করে মানুষ আশ্বস্ত হতে পারছে না। মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে, পানি বাড়ছে, আতঙ্ক বাড়ছে। এই হলো সুনামগঞ্জের মধ্যনগরের সর্বশেষ খবর। এত বড় সমস্যা। হুম